নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্ট আজকে যে রায় দিল মমতা ব্যানার্জি সরকারের এগেস্টে, তাতে আমরা একটা কথা বলতে পারি, মমতা ব্যানার্জির উচিত ইতিমধ্যে যত তাড়াতাড়ি সম্ভব রেজিগনেশন দেওয়া তার মুখ্যমন্ত্রীর পদ থেকে। মুখ্যমন্ত্রীর পদে থাকার তার কোনো যোগ্যতা নেই। লোকসভা নির্বাচনের আগে যে ধাক্কা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খেলেন আজকে কলকাতা হাইকোর্টে, এটা বলা যেতে পারে ভারতবর্ষের কাছে বাঙালির একটা লজ্জা। বাঙালি জাতিকে কতটা নিচে নামিয়ে নিয়ে এসছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার বলিষ্ঠ উদাহরণ হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টের যে রায়। সেই রায়ে প্রতিফলিত হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তো সৎ ননই, একেবারে শুধুমাত্র নিজের পয়সা বৃদ্ধি করার জন্য, টাকা রোজগারের জন্য তিনি রাজনীতি করেন। সাধারণ মানুষের স্বার্থ তিনি দেখেন না। তিনি শুধু দেখেন তার পার্টির লোকেদের কিভাবে শ্রীবৃদ্ধি ঘটবে, তার নিজের পরিবারের কিভাবে শ্রীবৃদ্ধি ঘটবে, কিভাবে তিনি নিজে ফুলে ফেপে উঠবেন, তার ভাইপো কিভাবে বড়লোক থেকে কোটিপতি আরবপতি হবেন, শুধু সেইটুকুই চিন্তা ভাবনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মধ্যে যদি এতটুকু লজ্জাবোধ থাকে, ছোট্ট এক টুকরো লজ্জাবোধ থাকে, তিনি যদি নারী জাতির কলঙ্ক না হন, তাহলে বলবো ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব রেজিগনেশন দিন। শুধু রেজিগনেশন নয়, তার দলকে ভেঙে টুকরো টুকরো করে দিন। তৃণমূল কংগ্রেসকে সারেন্ডার করুন, যে তৃণমূল কংগ্রেস পার্টিটা আজ থেকে উঠে গেল। দর্শক, কেন বলছি এই কথাটা? তার কারণ হচ্ছে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত রায় কলকাতা হাইকোর্ট আজকে দিয়ে দিল। আপনারা জানেন 2016 সালের স্কুল সার্ভিস নিয়োগ নিয়ে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে বিভিন্ন নেতা নেত্রীদের পকেট থেকে, বাড়ি থেকে, সেই নিয়ে মামলা হয়েছে। সেই মামলা রায় দিয়েছিলেন কে? মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তাকে যা নয় তাই বলেছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি। ভেবেছিলেন যা খুশি তাই বলে বাংলার মানুষকে বোকা বানিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে তুলোধনা করে ছাড়বো, করেছেন তাই। কিন্তু তারপরেও সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্ট থেকে পুনরায় কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলাগুলোকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল 3 মাসের মধ্যে শুনানি শেষ করে রায়দান দিতে হবে। কলকাতা হাইকোর্ট 3.5 মাসের মধ্যে রায়দান দিলেন। শুধু তাই নয়, ডিভিশন বেঞ্চ একেবারে পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন সেই রায় একেবারে সত্যি এবং সঠিক। কি রায় দিয়েছেন? 2016 সালের পুরো প্যানেল বাতিল করলো। একমাত্র ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি করিয়ে দিয়েছিলেন। সেই চাকরিটা থাকবে। বাকি 25,753 জনের চাকরি বাতিল। দর্শক, এই মুহূর্তের সব থেকে বড় খবর, সব থেকে বড় লজ্জা বাংলার, 25,753 জনের চাকরি বাতিল বলে ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে এসএসসির যে প্যানেলের মেয়াদ শেষ হয়েছে, তারপরেও যারা চাকরি পেয়েছেন তাদের সুদ সহ বেতন ফেরত দিতে হবে। সুদের হার হবে বছরে 12%। আবার বলছি দর্শক, আদালত পরিষ্কার বলে দিয়েছে, আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে এসএসসি প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন তাদের সুদ সহ বেতন ফেরত দিতে হবে। সুদের হার হবে বছরে 12%। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদ আজকে তাদের এই ডিভিশন বেঞ্চে তারা এই রায় দিয়েছেন।
শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মাথারা তারা নাকি সুপ্রিম কোর্টে যেতে চলেছেন। আবার কি হবে সুপ্রিম কোর্টে গিয়ে? চর খাবেন, থাপ্পড় খাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি চর খাবেন। সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে। লোকসভা নির্বাচনের আগে যেভাবে ধাক্কা গেলেন, ইমিডিয়েট উচিত হবে রেজিগনেশন দেওয়া মুখ্যমন্ত্রীর পদ থেকে। শুধু তাই নয়, ঘোষণা করা হোক যে তৃণমূল কংগ্রেস দলটি ব্যান্ড করা হলো, বসিয়ে দেওয়া হলো। দর্শক একটা জিনিস ভাবুন, দর্শক আপনাদের ভাবার সময় হয়েছে, যে দলের মাথা চোর, যে দলের প্রত্যেকটা লোক চোর, যারা নিচের তলার কর্মী, তারা কি জবাব দেবে? তাদের কাছে কোনো উত্তর নেই। তারা উত্তর খুঁজছে মাননীয় মুখ্যমন্ত্রীকে। যারা শ্রদ্ধা করেন, যারা ভালোবেসে দলটা করেন, তারা আজকে কি পেল? 25,753 জনের চাকরি চলে গেল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে পরিষ্কার বলে দিয়েছে যে পুরো প্যানেল ওয়েবসাইটে দিতে হবে, এবং চাকরি যাদের চলে গেছে সেই 25,753 জনের নাম ধরে ধরে ওয়েবসাইটে দিতে হবে। যারা প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যারা চাকরি পেয়েছেন, তাদের সুদ সহ টাকা ফেরত দিতে হবে। এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় লক্ষ্যজনক ঘটনা কি হতে পারে? ভাবুন, যে সরকার পুরো ক্যাবিনেটটা মিলে এত বড় একটা স্ক্যাম করছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ভেঙে গুড়িয়ে দিচ্ছে, সেই সরকারকে আবার আপনারা আনবেন। লোকসভা নির্বাচনে পরীক্ষা সাধারণ মানুষের, যেই সরকারকে কোনোভাবে ভোট দেওয়া যাবে না, একে ভোট থেকে বয়কট করতে হবে। তৃণমূল কংগ্রেসকে যদি আপনারা, পরিষ্কার বলছি দর্শক, পরিষ্কার বলছি, সংবাদ বিভাগের পক্ষ থেকে একেবারে দায়িত্ব নিয়ে বলছি, যদি মমতা ব্যানার্জি সরকার লোকসভা আসনে সিট বেশি পায়, তাহলে বাংলার যে দুর্ভোগ নেমে আসবে, সেই দুর্ভোগের ভাগিদার প্রতিটা বাংলার মানুষের উপর বর্তাবে। আগামী প্রজন্ম হাসবে, আগামী প্রজন্ম বলবে, এই যে মানুষগুলো বাস করে পশ্চিমবঙ্গে, প্রত্যেকটা মানুষ হচ্ছে স্বার্থপর, হাতে চুরি পরে মমতা ব্যানার্জির টাকায় চলে এই রাজ্যের সাধারণ মানুষের। তাই এরা ভোট দিয়ে এই রকম একটা দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রীকে রেখে দিয়েছেন রাজ্যে। এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে না। দর্শক, আমরা আপনাদের সামনে আজকে পুরো ঘটনার যে বিবরণ, কলকাতা হাইকোর্টের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই। একটা পুরো সরকার মিলে যেভাবে দুর্নীতি করেছে, 25,753 জন ছেলে মেয়ের চাকরি চলে যাচ্ছে কলকাতা হাইকোর্টের রায়ে। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, ওএমআর সিট ক্যাম্প করে চাকরি পেয়েছে, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, পুরো চাকরিটা বাতিল বলে ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট। এর দায় মাননীয় মুখ্যমন্ত্রী নেবেন না, মুখ্যমন্ত্রীকে নিতে হবে। এবং তাই আমরা বাংলার প্রতিটি মানুষকে বলবো, নো ভোট টু মমতা। সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সংবাদকে তুলে ধরা, কিন্তু আমরা দর্শক আরো একটু এগিয়ে গিয়ে বলছি, শুধুমাত্র সংবাদ তুলে ধরলেই হবে না, এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, তীব্র প্রতিবাদ করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে। সাধারণ মানুষকে বোঝাতে হবে যে কিভাবে, কোন আকারে দুর্নীতি হয়েছে বাংলার বুকে, বাংলার শিক্ষা ব্যবস্থাকে কিভাবে গুড়িয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে। তাই আপনাদের সামনে আমাদের প্রার্থনা, লোকসভা ভোটে বয়কট করুন তৃণমূল কংগ্রেসকে, এবং আগামী বিধানসভায় ছুড়ে ফেলে দিন এই সরকারকে। যদি তা না করেন, তাহলে পশ্চিমবঙ্গের ভাগ্য, পশ্চিমবঙ্গে আগামী জেনারেশন যারা আসবে, যারা বড় হবে,
তারা কিন্তু আমাদের দেখে শুধুমাত্র করুণা করবে, হাসবে আর তীব্র ধিক্কার দেবে। দর্শক, আপনাদের যদি আর কিছু বলার থাকে, আপনাদের যদি কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।